নমস্কার দর্শকবিন্দু, প্রধানমন্ত্রী আবাস যোজনার বিরাট বড় আপডেট। বাড়ি বানানোর জন্য 30 লক্ষ টাকা পর্যন্ত আবাস যোজনায় কাদের এই ভর্তুকি দেওয়া হবে, আর যারা এই লোনের যোগ্য আবেদন করতে চাইছেন অর্থাৎ এই ভর্তুকি কত টাকা সুদে এই ভর্তুকি দেওয়া হবে আবাস যোজনা প্রকল্পে। আবারও কি সত্যি বাড়ি বানানোর জন্য 30 লক্ষ টাকা ভর্তুকিযুক্ত ঋণ দেওয়া হবে, সেটাই কি আপডেট উঠে আসছে আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। কি তথ্য রয়েছে সমস্ত তথ্যটাই কিন্তু আবাস যোজনার আবারও যেই তথ্য উঠে আসছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, উপকারে আসবে। আর অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার যে প্রকল্পের দেশের দরিদ্র শ্রেণীর লোকেদের অর্থাৎ থাকার জন্য স্থায়ী বাড়ি দেওয়ার উদ্যোগে 2015 সালে চালু করা হয়েছিল, যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা। এই প্রকল্পের অধীনে আগামী 5 বছরে আরও 2 কোটি বাড়ি বানানোর লক্ষ্য সরকারের। পিএম আবাস যোজনা প্রকল্পের অধীনে ক্রেডিট লিঙ্ক সাবসিডি স্কিম এর ব্যবহার যেটা ছিল, যা 2021 সালে বন্ধ করা হয়েছিল। তা এই স্কিমের অধীন বাড়ি বানানোর জন্য 30 লক্ষ টাকা যেটা লোন অর্থাৎ আবার ক্রেডিট লিঙ্ক সাবসিডি স্কিম চালু হবে, অর্থাৎ যেটা 2021 সালে বন্ধ করে দেওয়া হয়েছিল আপনাদের আবাস যোজনা প্রকল্পের ক্রেডিট লিঙ্ক সাবসিডি স্কিম চালু হবার, এটা বন্ধ করে দেওয়া হয়েছিল। অর্থাৎ এই স্কিমের মূল উদ্দেশ্য ছিল বাড়ি বানানোর জন্য ভর্তুকিযুক্ত গৃহ ঋণ দেওয়া, অর্থাৎ বাড়ি বানানোর জন্য ঋণ দেওয়া। প্রায় 25 লক্ষ বাড়ি বানানোর জন্য ঋণ প্রদান করা হয়েছিল। এই স্কিমের মাধ্যমে 5 বছর মেয়াদ বাড়ানো হয়েছিল, যেটা 59 কোটি, যেটা এরপরে 80,671 কোটি যেটা হাউসিং অর্থাৎ স্কিমের জন্য বরাদ্দ করা হয়েছিল 1 ফেব্রুয়ারি 2024 এবং 25 ফেব্রুয়ারি মাসে। এই যেটা কেন্দ্রীয় বাজেটে শহরে যেটা জানিয়েছিল যে আবাস যোজনা বসবাসকারীর জন্য সুদের ভর্তুকি নিয়ে মন্ত্রিসভায় প্রস্তাব পাঠানো হবে বলে জানিয়েছিল, যেটা জানুয়ারিতে, এবং জানিয়েছিলেন আবাস ও নগর বিষয় মন্ত্রী, যেটা জানিয়েছিল হরদীপ সিং পুরী। অর্থাৎ এছাড়া ভারতের অর্থমন্ত্রী সীতারাম তার ব্যক্তিতে বলেছেন যে যারা ভাড়া বাড়ি বস্তি চাইল বা বসবাস করে তাদের নিজস্ব বাড়ি কেনার জন্য এই প্রকল্প চালু করা হবে। কাদের জন্যে? যারা ভাড়া বাড়ি বস্তি চাইল এই বা বসবাস, তাদের স্কিমের জন্য এই ঋণ দেওয়া হবে ভর্তুকি। এই কারণে এই ক্রেডিট লিঙ্ক সাবসিডি স্কিম আবার চালু হতে পারে বলে অনুমান করা হচ্ছে, যেটা আবারও চালু করা হতে পারে এই 30 লক্ষ টাকা ঋণের, যেটা 30 লক্ষ টাকা কি ভর্তুকি ঋণ দেওয়া হবে সত্যি। প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে ক্রেডিট লিঙ্ক সাবসিডি স্কিম আবার চালু হতে পারে মনে করা হচ্ছে, যেহেতু চালু হয়নি মনে করা হচ্ছে চালু হতে পারে। অনুসারে 35 লাখ টাকা খরচ হতে পারে বাড়ি বানানোর ক্ষেত্রে। ভর্তুকিযুক্ত ঋণ 30 লক্ষ টাকা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হচ্ছে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি মেট্রো বা নন মেট্রো উভয় শহরে 35 লক্ষ টাকার মূল্যের বাড়ি বানাতে চায়, তাহলে তিনি 30 লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি গৃহ ঋণ নিতে পারবেন। অর্থাৎ আপনি যদি একটা বাড়ি বানাতে চাই তাহলে আপনি 30 লক্ষ টাকা থেকে এবং যেটা আপনি একটা ঋণ নিতে পারবেন আর কি, লোন যেটা। এই আবারও ক্রেডিট লিঙ্ক সাবসিডি স্কিম চালু হতে পারে, এই লিঙ্ক থেকে আপনারা আবারও 30 লক্ষ টাকা ভর্তুকি ঋণ নিতে পারেন বাড়ি বানানোর জন্য। এই ছিল আপডেট, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে পরবর্তী দৈনন্দিন লেটেস্ট আপডেট সবার আগে পৌঁছে যেতে।